হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকে বুধবার আর আজকে আমরা এখন সময় হচ্ছে 8:15 আর এখন কিন্তু আমার স্নান করে পুজো দিয়ে বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে। কারণ তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বরে পুজো দিতে। আজকে আমি মা রাহুল তিনজনই যাব। আমার মা বাবা আজকে যেতে পারবে না, কারণ যেহেতু উইকডেজ তাই বাবা যেতে পারবে না, বাবার কাজ রয়েছে। তো আমরা আজকে তিনজনেই যাচ্ছি। তো আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। আর এখন শুধু যে কাজটা বাকি সেটা হচ্ছে আমাকে এই বিছানাটা পরিষ্কার করতে হবে, কারণ আমি যেহেতু আগে উঠে পড়েছিলাম, রাহুল পরে উঠেছে, তো ওই কারণে বিছানাটা এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো তোমাদেরকে একটু দেখাই যে সকাল সকাল আমার বিছানাটা ঠিক কীরকম লাগে পরিষ্কারের আগে পর্যন্ত। তো এই হচ্ছে বিছানার অবস্থা। এই যে দেখো, দেখলে চিনতেই পারবে না যে এটা আমার রুম। তো যাই হোক, আমি এখন এটাকে পরিষ্কার করে নিই, বিছানাটা ভালো করে পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিই। আর মামুনি হচ্ছে ওইদিকে পুজো করছে, পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। ললিতা রাখিলাম দুর্বাদর্শাম, বিশাখা রাখিলাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিলাম শ্রীবংশী বদন, আয়ান রাখিলাম ক্রোদ্দিবারান, চন্দ্রকেশে নাম রাখে কীর্তান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিলাম নীলকান্ত মুনি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখিলাম অনাথের নাথ, রাশেশ্বর নাম রাখে যত প্রমালিনী, সর্বজগেশন রাখেন শিবানী, উদ্ভব রাখেন নাম হিতহিতকারী, অক্রূর রাখলেন নাম ভগবয় হরি, চলো আমি এবার বিছানা টিছানা সব গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, আমার এইদিকে বিছানা পরিষ্কার করা একদম হয়ে গেছে, ঘরদোরও সব পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, আগে কেমন দেখেছিলে আর এখন কেমন দেখছো। এই যে, আর সেই যে আমি আজকে এই শাড়িটা পরে যাবো, এটা নামিয়ে রেখেছি। আর বেশি দেরি করছি না, এবার চটপট রেডি হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এখনকার মতো টাটা। তো দেখো, আমি এদিকে একদম রেডি হয়ে গেছি। এই যে আমার ফাইনাল লুক এইটা, আর ওরা ওদিকে রেডি হয়ে গেছে। তো চলো আমি ওদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, এবারে বেরোতে হবে। তো বেরিয়ে একদম দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। দেখো এদিকে রাহুলও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু আজকে দুজনেই রেড রেড পরেছি, ম্যাচিং ম্যাচিং। তো চলো বেরিয়ে পড়া যাক। আর ওই যে পেছনে মামুনি রয়েছে, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর মামুনি বলছিল আমাকে আর দেখাস না এই অবস্থায়। আর এইদিকে আমরা বাসেও উঠে পড়েছি, আমাদের বাড়ির সামনে কিন্তু ডাইরেক্ট দক্ষিণেশ্বরের বাস পাওয়া যায়। তো বাসও পেয়ে গিয়েছিলাম, তাড়াতে হয়েছিল কিছুক্ষণ, সাথে সাথে পাইনি। তো যাই হোক, মোটামুটি বাসে উঠে বাস ফাঁকাই ছিল, আমরা সিটও পেয়ে গিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে নেমেও যাব, আমরা কাছাকাছি চলেও এসেছি। আর জানো তো, প্রায় আমি বছর 2 পরে দক্ষিণেশ্বরে আসছি, প্রায় বছর 2-3 পরে দক্ষিণেশ্বরে আসছি, মাঝখানে আর আসাই হয়নি। বিয়ের পর থেকে আসবো আসবো মানে এরকম একটা কথা ছিল আর কি, কিন্তু বিভিন্ন ধরনের কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আর আসা হয়ে ওঠেনি। আর দেখো এই যে আমরা স্কাই ওয়াকে চলেও এসেছি, মামুনি তাড়াতাড়ি করে ছুটছে পুজো দেওয়ার জন্য, সময় পেরিয়ে যাবে সময় পেরিয়ে যাবে করে। আমরা তারপর বললাম যে একটু দাঁড়াও, এখানে দুটো ছবি তুলে নিই, ভিডিও করে নিই, কারণ এইখানে না ছবিটা খুব ভালো আসে, ভিডিও খুব ভালো হয়, এত সুন্দর জায়গাটা, তো বেশ ভালো লাগে। আর এই যে সবাই মিলে এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। তো চলো, এই যে দেখো, বলতে বলতে আমরা মন্দিরের গেটের সামনেও চলে এসেছি। অনেক দিন পরে আসা হলো, বেশ ভালো লাগে না? অনেক দিন পরে মানে এখানে পুজো দিতে সবসময় আসতে ভালো লাগে, কিন্তু তবু অনেক দিন পরে আসলে মানে বেশ একটা ভালো লাগা কাজ করে আর কি, তো সেটাই। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরে গিয়েও অনেকটা হাঁটতে হবে, কারণ ওখানে গিয়ে পুজোর ডালা কিনতে হবে, তারপরে আবার ব্যাগপত্র জমা দিয়ে আবার পুজোর ওখানে যেতে হবে। তো চলো আমরা এখান থেকে, এই ভেতর থেকে একটা ডালা কিনে নিলাম পুজোর,
কিনে এইবারে চলো আমরা যাব ভেতরের দিকে। আর রাহুল ওদিকে ব্যাগ জুতো এগুলো ফোন এগুলো জমা দিতে গেছে, আর আমি এখানটায় বসেছিলাম এই এই পুকুরটার পাশে আর কি। তো তাই জন্য তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। সবাই বেশ দাঁড়িয়েছিল, ছাওয়াও ছিল এই জায়গাটায়। তো চলো, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, পুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? তো চলো পুজোটা দিয়ে আসা যাক। তো আমরা কিন্তু এখন পুজো দিয়ে বেরিয়ে গিয়েছি। তোমরা তো সবাই জানো যে মন্দিরের ভেতরে ব্যাগ বা মোবাইল কোনো কিছু ওরা অ্যালাউ করে না। তো মন্দিরের ভেতরে ছবি তোলার কোনো নিয়ম নেই। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এখন আসলাম আবার। আর এখন মামুনি ওখানটা একটু বসে আছে, আর আমরা এখন যাচ্ছি। এখানে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি গঙ্গায় যাচ্ছি গঙ্গা দেখতে। আজ আমার মানে ভয়েসটা শোনাই যাচ্ছিল না, তাই জন্যই ভয়েস ওভার দিতে হলো। এই যে, আর দেখো এখানে কিন্তু এই গঙ্গার পাড়ের যে জায়গাটা, ওখানে দেখছি অনেকে বেশ পিকনিক টাইপেরও করছে, মানে অনেকে খাবার দাবার বাড়ি থেকে নিয়ে এসে বেশ একটা মাদুর বা চাদর পেতে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আমরা যেদিন গেছিলাম, যেহেতু পৌষ মাস পড়ে গেছে, বেশ ভিড়ই ছিল, কিন্তু তবুও তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমরা কিন্তু এই যে এখানে যে শিবের মন্দিরগুলো আছে সেখানেও কিন্তু আমরা ঘুরে এসেছি ভেতরে। তো তোমাদেরকে বাইরের থেকেই একটু দেখিয়ে দিলাম, ভেতরে তো আর নিয়ে যেতে পারবো না। আর এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার দিকে যাচ্ছি। আর আশেপাশে দেখছো কত লোক দাঁড়িয়ে আছে, তাও তো এখানটায় কম। আর গঙ্গার পাড়ে যেখানটা আর কি সিঁড়ির ওখানটায় প্রচুর 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 লোক ছিল। এই দেখো আমরা চলেও এসেছি, দেখো মানে লোক গিজ গিজ করছে একদম ওই জায়গাটায়। আর মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলার কোনো সুযোগ নেই, তাই জন্য কিন্তু বেশিরভাগ সবাই এখানে এসেই ফটো তুলছে এই গঙ্গার পাড়টায় এসে। তাই আমরাও একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। তো এখন সময় মোটামুটি 12:30 মতো, আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। আর এখানে দেখো চলে এসেছি চা খেতে। আমরা তিনজনে মিলে একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ সকাল থেকেই যেহেতু আমরা উপোস রয়েছি, পুজো না দিয়ে কিছু খাবো না, তাই জন্য কিছু খাওয়া মানে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি আর কি। পুজো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করছি।
আর দেখো চাটা খেয়ে দিয়ে আমরা এখানে একটা আর কি হোটেলে চলে এসেছিলাম খেতে আর কি। আমরা 3 জনেই এখানে দুপুরের লাঞ্চটাই করে নিচ্ছি। তো আমরা লাঞ্চে এখানে নিয়েছিলাম কচুরি। 3 জনের জন্যই কচুরি নেওয়া হয়েছিল। তো অর্ডার দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে একটুখানি এই আশপাশটাও দেখিয়ে দিলাম। দেখো কত লোক, সবাই এখানে খাওয়া-দাওয়া করছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের কচুরিও চলে এসছে। কচুরিগুলো কিন্তু বেশ মোটা ছিল। আর ভেতরে ছিল হচ্ছে সম্ভবত ছাতুর পুর দেওয়া ছিল এগুলো। আর আমরা দেখো খাওয়া-দাওয়া করে এখানে বেরিয়ে এসেছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই তো হাঁটতে, হাঁটতে বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। এখানে বাসের জন্য ওয়েট করছি। তো এখানে আমাদের মোটামুটি অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। কারণ দুপুরবেলায় তো বাসটা অনেকটাই কম থাকে। এখন প্রায় 1:30 মতো বাজে। আর এই যে দেখো বাস পেয়েছি, আর বাসটা দেখতে পাচ্ছ ফাঁকা, পেছন দিকটা দেখেছো? আর দুপুরবেলায় তো লোকজনটা একটু কমই থাকে। আর এদিকে আমি প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সাথে এলাম, কারণ খেয়ে-দেয়ে যেহেতু বাসে উঠেছি, আমার বাসের ওই গন্ধটা না একদম সহ্য করতে পারি না। তাই জন্য খুব ভীষণ শরীর খারাপ লাগছিল বাসের উপর, মানে বাসে উঠে। তো আমরা এখন প্রায় সোদপুরে ঢুকেই গেছি। তখন তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম রাস্তার। আর দুপুরবেলায় ওই খেয়ে-দেয়ে বাসে উঠেছি, তো ওই জন্যই শরীরটা খারাপ করে গেছে। চলো যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবার ধীরে সুস্থে বাড়ি যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আর বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো এবার ধীরে সুস্থে বাড়ি যাই। তো বলতে বলতে আমরা দেখো বাস থেকে নেমেও গেছি। এবার হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে দেখো 3 জনেই নেমে গেছি, হাঁটতে, হাঁটতে এখন যাচ্ছি। আর এই দেখো বাড়ির সামনের রাস্তায় অলরেডি চলেও এসেছি। আর দেখেছো রাস্তাটা পুরো ফাঁকা, যেহেতু দুপুরবেলা এখন প্রায় 2:30 মতো বাজে আর কি। ওই 2:15 2:30 মতো বাজে। তো এই তো চলো রুমে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। জাস্ট ঢুকলাম, তখন তো তোমাদের দেখালামই যে আমরা চলে এসেছি। এখন চেঞ্জ করে পুরো রেস্ট নেব। তারপর চলো পরে তোমাদের সামনে আসি ব্লগ শেষ করার জন্য। এখন সময় প্রায় বিকেল 5:45, সরি সন্ধে 5:45। আমি এখন ঘুম থেকে উঠলাম, তখন মানে এসে এতটাই টায়ার্ড লাগছিল। এসে আমরা সবাই মানে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এসে চেঞ্জ করে রেস্ট নিচ্ছিলাম, তো কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তো এখন ঘুম থেকে উঠলাম, ঘুম ভাঙলো। এখনই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না আজকের ব্লগটা, কারণ কালকেও একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। ওয়েট করো, আস্তে আস্তে সব ভিডিও তোমরা পাবে। তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ব্লগটা এতটুকুই ছিল। আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।